হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রম স্টোরি বাই মিনহা। এই ভিডিওটা হচ্ছে একটা ক্রাফটিং ভিডিও। তোমরা যারা আর্ট অ্যান্ড ক্রাফট পছন্দ করো তারা আমাকে কমেন্টে বইলো। তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো তারা তো জানো যে আমার আর্ট অ্যান্ড ক্রাফট করতে অনেক বেশি ভালো লাগে। আজকে আমি ক্লে দিয়ে কিছু তৈরি করব। আমার কাছে এই কার্ডটা অনেকদিন ধরেই পড়েছিল কিন্তু ব্যবহার করা হচ্ছিল না। তারপর আজকে আমার মাথায় আসলো যে এই কার্ডটা দিয়ে তো আমি কোনো ক্রাফট করতে পারি। তারপর আমি কিছুক্ষণ ভাবলাম যে আমি কি ক্রাফট করতে পারি। কিছুক্ষণ ভাবার পর আমার মাথায় একটা আইডিয়া আসলো অ্যান্ড আইডিয়া অনুযায়ী আমি আমার ক্রাফট করা শুরু করে দিলাম। আর ভাবলাম যে তোমাদেরকে আমি আমার এই ক্রাফটের ভিডিওটা শেয়ার করি। প্রথমেই আমি এই কার্ডটার উপর ব্ল্যাক কালার অ্যাপ্লাই করলাম। এই কার্ডটা আমার ব্ল্যাক কালার করতে প্রায় অনেকক্ষণ লেগে গিয়েছিল, কারণ আমি অনেক অলস, অনেক আস্তে আস্তে রং করেছিলাম, তাই ভিডিওটাও অনেক লং হয়ে গিয়েছিল। তোমরা তো আর বেশি লং ভিডিও দেখো না, তাই ভিডিওটার স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি। এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি কিন্তু তবুও তোমরা সেই ভিডিওটি দেখো না। এই প্রসঙ্গে যখন কথা উঠলো তখন বলে রাখি, আমার এই চ্যানেলের অবস্থা কিন্তু একটুও ভালো না। তোমরা ভিডিও দেখো তাও অনেক অল্প সংখ্যক মানুষ, আর তার মধ্যে লাইক কমেন্ট তো হয়ই না। যাই হোক, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো কথা বলতে বলতে আমার রং করা হয়ে গেছে এবং রং করার পর আমার কার্ডটা কেমন যেন ভিজা ভিজা লাগছিল। তার জন্য এই কার্ডটা আমি কিছুক্ষণ ফ্যানের নিচে, মানে চার্জার ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম যেন এটা শুকিয়ে যায়। রং করার সময় আমার টেবিলের চারপাশে কিছুটা কালো রং লেগে গিয়েছিল, তো সেটাই ভিডিওর মাঝখানে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। এর মাঝখানেই আমি কিছু ফুল বানিয়ে নিয়েছিলাম। ফুল বানানোটা আমি আর ক্যামেরায় দেখাইনি। এই ফুলগুলো বানাতে আমার বেশ কিছুক্ষণ সময় লেগেছে। আজকাল সবাই এই ফুলগুলো বানাতে পারে, আমি নিশ্চিত তোমরাও এই ফুলগুলো বানাইতে পারো। তাই কিভাবে বানিয়েছি এটা আর দেখালাম না। আর এমনিতেও এই ফুলগুলো বানানো তেমন একটা সুন্দর হয় নাই। তারপর আমি সবুজ কালার ক্লে দিয়ে কিছু পাতা বানিয়ে নিয়েছি। আরেকটা কথা, তোমরা আমার পিছনের ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো একটু ইগনোর করো। সো আমি যে জিনিসটা বানাবো সেই জিনিসটা অলমোস্ট ডান, আর কিছু জিনিস বাকি ছিল যেগুলো আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফেলেছি। আসলে ব্যাপারটা হচ্ছে যে জিনিসগুলো আমি অন ক্যামেরায় মেক করতে পারি না, সেই জিনিসগুলো আমি অফ ক্যামেরায় খুব ভালো করে মেক করতে পারি। কথা বলতে বলতে আমি যে জিনিসটা বানাবো সেই জিনিসটা মেক করা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে সেই জিনিসটা দেখানো যাক। এই দেখো কেমন হয়েছে, কমেন্টে বইলো। ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই বাই।